হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছো এবং অনেকেই চিন্তিত যে ডাব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড এসএলএসটি এর ভবিষ্যৎ তাহলে কোন জায়গায় পৌঁছাচ্ছে এবং এর ভবিষ্যৎ কি। ঠিক আছে, এই তাহলে কি আমাদের 2025-এ সেকেন্ড এসএলএসটি হলো সেই প্যানেল কি তাহলে বাতিল হতে চলেছে নাকি অন্য কোনো কারণ রয়েছে? তাছাড়া 2016 সালের ওএমআর সিট পাবলিশড হয়ে গিয়েছে, তাই না? তাহলে কি এই প্যানেল পুরোটাই বাতিল হয়ে যাবে? তাছাড়া 2016 সালে ওএমআর সিট যেহেতু দিয়ে দেওয়া হয়েছে, এর ফলে কি যাদের নামে অযোগ্য বা টেন্টেড লিস্টে রয়েছে তাদেরকে কি সম্পূর্ণ বাতিল করে দেওয়া হবে এবং যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের কি তাহলে পুনর্বহাল করে নেওয়া হবে? মানে তারা যারা যোগ্য শিক্ষকেরা মানে তারা নিজেদের চাকরি কি তাহলে ফিরে পাচ্ছে? কেননা আমরা জানি যে এই দুর্নীতিবাজের সরকারের জন্য আজ তোমাদের জীবন আগের সরকার সারা জীবন কিন্তু নষ্ট করে দিল এবং তোমাদের জীবন নিয়ে প্রায় ছিনিমিনি খেলা করেছিল, তাই না? তাছাড়া এই আগের দুর্নীতিবাজ সরকারের জন্যই কিন্তু এই ওএমআর সিট জ্বালিয়ে দেওয়া হয়েছে, ওএমআর সিট পুড়িয়ে দেওয়া হয়েছে। এই কারণেই কিন্তু তোমাদের এই প্যানেল বাতিল হয়েছিল। মানে কি তোমাদের ওএমআর সিট পাবলিশ না করার কারণে সুপ্রিম কোর্টে তোমাদের কিন্তু এই প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে। প্রায় 26,000 শিক্ষক এই কারণেই শুধুমাত্র বাতিল হয়েছিলেন, মানে বুঝতে পারছেন। এবং এখনো তার পরিণাম এখন সেটা কিন্তু আর নেই। এখন কিন্তু ইতিমধ্যেই সরকার পালাবদল খেয়েছে, তাই না? 9 তারিখে পাল্টে গিয়েছে, এসেছে বিজেপি সরকার। এর ফলে জানো কি হয়েছে? এর ফলে যারা যারা অযোগ্য প্রমাণিত হয়েছে এই ওএমআর সিট পাবলিশ করাতে কিংবা অযোগ্য হিসেবে বিবেচিত হবে পরবর্তীকালে, তাদের কিন্তু পুরো বেতন, বুঝতে পারছো তো, 2016 থেকে 2025 পর্যন্ত পুরো বেতন কিন্তু 10 বছরের বেতন পুনরায় ফেরত দিতে হবে। সেটাই কিন্তু শোনা যাচ্ছে ইনফরমেশন হিসেবে। সেই টাকা কিন্তু ফেরত চাওয়া হয়েছে। মানে বুঝতেই পারছো কতটা খুশির খবর। যা এবার যদি দুর্নীতি করারও চেষ্টা করে তাও সেটা করতে পারবে না। মানে বুঝতেই পারছো, দুর্নীতি করার আগে কিংবা টাকা দিয়ে চাকরি নিয়ে নেবো সেটা করার আগে 10 বার কিন্তু সেই সব স্টুডেন্টরা ভাববে যে টাকা দিয়ে, আরে টাকা দিয়ে তো চাকরি হয়ে যাবে, তাই না? টাকা দিয়ে দেবো চাকরি হয়ে যাবে, কোনো চিন্তা নেই। দালালে হাত ধরলো, সেখানে টাকা দিল, চাকরি হয়ে গেল। সেটা কিন্তু দেওয়ার আগে এবার 10 বার ভাববে সে, কেননা 10 বছর চাকরি করা সত্ত্বেও কিন্তু পুনরায় আবার সেখানে কিন্তু পৌঁছে যাবে তারা এবং যে টাকা বা যে অর্থ সরকারের কাছ থেকে পেয়েছে তারা সেই টাকাটাও কিন্তু ফেরত চাওয়া হয়েছে এবং তাদের কাছে কিন্তু পাই টু পাই হিসাব নেওয়া হবে। মানে বুঝতেই পারছো এই সরকার, এই নতুন সরকার অর্থাৎ বিজেপি সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে কতটা খুশির খবর কিন্তু আসতে চলেছে। মানে কতটা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কতটা যুক্তিসঙ্গত পদক্ষেপ নেওয়া হয়েছে, তাই না? আর তাছাড়া আমাদের শিক্ষামন্ত্রীও একটা এডুকেটেড পার্সন, সেটা হচ্ছে কি তোমরা অলরেডি জানো, সেটা কি নাম? শঙ্কর ঘোষ, তাই না? তিনি কিন্তু পিএইচডি করেছেন, অর্থাৎ ডক্টর শঙ্কর ঘোষ। ঠিক আছে, তিনি কিসে পিএইচডি করেছেন? বোটানিতে। মানে বুঝতেই পারছেন কতটা খুশির খবর যে একটা শিক্ষিত লোককে এই সরকার শিক্ষামন্ত্রীর পদে রাখা হয়েছে। না হলে আগের সরকারে তোমরা দেখেছো যে কি যুক্তিসঙ্গত পদক্ষেপ শুধু নিতে পারে না সেই সরকারের নির্দেশে শিক্ষামন্ত্রী, তাই না? কিন্তু এবারে কিন্তু একটা শিক্ষিত শিক্ষামন্ত্রী কিন্তু আমাদের হয়েছেন। এর ফলে জানো, এর ফলে তোমাদের কিন্তু থার্ড এসএলএসটির সুযোগ কিন্তু প্রবল বাড়তে চলেছে। মানে বুঝতেই পারছো তোমরা। তাছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও জানিয়ে দিয়েছেন যে থার্ড এসএলএসটি খুব শীঘ্রই হতে চলেছে। সেই ক্লিপটাও তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এসএসসির পরীক্ষাটা প্রত্যেক বছর হবে এবং নিয়োগ হবে। বেকারদের যন্ত্রণা, টেটের দুর্নীতিটা বন্ধ হবে। তাছাড়া আগেও তোমরা একটা ক্লিপ দেখলে, তাই না? তাছাড়া আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি সেগুলো একটু জানিয়ে দিই। তো বলে রাখি, সমস্ত এসএলএসটি চাকরি প্রার্থীদের মনে এখন যে প্রশ্ন তাল বাহানার মতো ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে, অর্থাৎ 2016 এবং 2025-এর ভবিষ্যৎ কি হবে? সেকেন্ড ডিবি লিস্ট কি তাহলে বেরোতে চলেছে? যদি পুনর্বহাল হয় তাহলে কি আমাদের যে 2025-এর এক্সাম হয়েছে সেটা কি ক্যান্সেল হবে নাকি সেখানে সব ফ্রেশারদেরকে নিয়ে নেওয়া হবে এবং ওয়েটিং লিস্টে তোমরা যারা আছো তাদের জন্য তাহলে সুবর্ণ সুযোগ খুলে দেওয়া হয়েছে? মানে তাদের জন্য কি তাহলে সুবর্ণ একটা সুযোগ রয়েছে এবং এই নতুন সরকারের দ্বারা তোমরাও কি তাহলে আলোয় আলোকিত হতে চলেছো? সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। ঠিক আছে, তাহলে কি তোমরা মানে ওয়েটিং লিস্টে যারা আছো তারা তো জয়েন করবেই, তাহলে কি সেকেন্ড ডিবি লিস্ট কি বেরোবে? যেটা আমরা অলরেডি আগে ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে সেকেন্ড ডিবি লিস্ট কিন্তু বেরোনোর প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। আশা ছেড়ো না, সাথে থেকো, অবশ্যই আপডেট দেওয়া হবে। তাহলে বলে রাখি, হ্যাঁ 100% কিন্তু তোমাদের সেকেন্ড ডিবি লিস্ট বেরোবে এবং এটাও হতে পারে যে যোগ্যদের পুনরায় পুনর্বহাল করে নেওয়া হবে যারা 2016 থেকে সেই চাকরি প্রার্থী থেকে বাতিল হয়েছিল। কেননা ওএমআর সিট তো পাবলিশ হয়ে গিয়েছে, তাই না? আর তো কোনো চিন্তা নেই। তাহলে 2016-তে যারা ওএমআর সিট পাবলিশ করে দিয়েছে ওদেরকে পুনর্বহাল করে নেওয়া হবে এবং এই সিটগুলোতে নতুন করে জয়েন করে দেওয়া হবে তোমাদেরকে। ঠিক আছে, আর না হলে এটা হতে পারে যে এই পুরো প্যানেল 2000 সালের পুরো প্যানেল ক্যান্সেল হয়ে সেইটা কিন্তু তোমাদের ইয়ে হবে, নতুন করে 6 মাস বাদে পুনরায় নতুন সরকারের আন্ডারে ওএমআর ভিত্তিতে এক্সাম হবে। সেখানে কিন্তু ইন্টারভিউ থেকে শুরু করে কোনো কিছু হবে না। মানে কতটা খুশির খবর! শুধু ওএমআর ভিত্তিতে তোমাদের এক্সাম হবে এবং তুমি
তুমি এক কপি কার্বন কপি তুমি নিয়ে যেতে পারবে বাড়িতে। মানে আমি কটা ঠিক করেছি সেটা কিন্তু তুমি তোমার যে বাবা মা এবং আত্মীয় স্বজনকে তুমি দেখাতে পারবে যে আমি এতগুলো ঠিক করেছি। আমার সিলেকশন হবে কি হবে না সেটা কিন্তু তুমি নিজেই বুঝতে পারবে যে আমার সিলেকশন হবে কি হবে না। ঠিক আছে, মানে কতটা খুশির খবর, তাই না? তাছাড়া আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রথমত 2016 এসএলএসটির ওএমআর প্রকাশ হওয়ার পর 2016 প্যানেল কি আবার নতুন করে ওপেন হবে, আর দ্বিতীয়ত 2025 এসএলএসটির ওপর এর প্রভাব কি পড়বে, কাউন্সিলিং ও ভেরিফিকেশন কবে শুরু হচ্ছে, তৃতীয়ত ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের আসল সুযোগ কতটা এবং সেকেন্ড ফেজ ভেরিফিকেশন কি সত্যিই হবে, আর চতুর্থ নম্বর হচ্ছে এসএসসির অন্দরমহলে নতুন শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী কি রদবদল করছেন এবং গ্রুপ সিডির কি হবে, এর দুর্নীতিগ্রস্তদের কি হবে সেটা তো আমি অলরেডি জানালাম, তাই না? পুরো সব টাকা কিন্তু ফেরত চাওয়া হয়েছে। ঠিক আছে, আর পঞ্চম লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা যোগ্য কিন্তু সুযোগ পাওনি তাদের জন্য থার্ড এসএলএসটি কবে আসছে, আর মাদ্রাসা সার্ভিস কমিশনের ভবিষ্যতেই বা কোন জায়গায় রয়েছে বা ভবিষ্যৎ কি। দেখো, অন্ধকার কেটে গেছে, আলোর উদ্ভব হয়েছে, তাই খাতা পেন নিয়ে বসো আর ভিডিওটা অবশ্যই কিন্তু এক সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো শুরু করা যাক, কেননা তোমাদের অনেকেই দুশ্চিন্তা আছে, সেগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু নিশ্চিন্ত হতে পারবে তোমরা। ঠিক আছে, সবার প্রথমে আসি সবচেয়ে বড় চর্চিত বিষয়ে। দেখো, 2016 এর এসএলএসটির প্যানেল কি আবার রিওপেন হবে, মানে ওপেন হবে? ভালো করে লজিকটা বোঝো। সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 এসএলএসটির সমস্ত ওএমআর পাবলিশড হয়ে গিয়েছে। ঠিক আছে, সিবিআই দ্বারা প্রমাণিত আসল ওএমআর যাদের আছে 8-10 বছর চাকরি করার পর তাদের চাকরি চলে যাওয়ার কোনো দৃষ্টান্ত আজ পর্যন্ত ভারতের ইতিহাসে অন্তত হয়নি বা নেই, তাই না? তাহলে প্যানেল কি রিওপেন হচ্ছে? হ্যাঁ, এক প্রকার রিওপেন হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে সেটা কাদের জন্য? সেটা হলো জেনুইন এবং ফেক প্রার্থীদের আলাদা করার জন্য। যারা যোগ্য, যাদের ওএমআর সঠিক, তারা সসম্মানে 2016 এর প্যানেলেই কিন্তু নিজেদের চাকরি ফিরে পাবে। আর যারা দুর্নীতি করে ঢুকেছিল তাদের চিরতরে বাদ দেওয়া হবে এবং তার বেতনও কিন্তু ফেরত চাওয়া হবে সরকারের দ্বারা। বুঝতেই পারছো তোমরা। এরপর চলে আসি এবার পরের প্রশ্ন হলো যে এটা হচ্ছে এর ফলে তোমাদের অর্থাৎ 2025 এর এসএলএসটির প্রার্থীদের কি হবে? তোমাদের কি কোনো ক্ষতি হবে? তো বলে রাখি, তোমাদের কোনো ক্ষতি তো হবেই না, উল্টে জ্যাকপট লাগতে পারে। ভাবো একবার, 2016 এর টিচাররা যখন তাদের নিজেদের পুরনো চাকরিতে ফিরে যাবেন তখন 2025 এর প্যানেলে তারা যে সিটগুলো আটকে রেখেছিলেন সেগুলো সম্পূর্ণ ফাঁকা হয়ে যাবে। মানে বুঝতে পারছো, ফ্রেশারদের জন্য প্রচুর সিট মাইনাস হয়ে গিয়ে নতুন সিট অ্যাড হবে। তাই যারা 2025 এসএলএসটি তে ডাক পেয়েছো তারা কোনো নেগেটিভ চিন্তায় কান দিও না। ঠিক আছে, একাদশ দ্বাদশের কাউন্সিলিং এবং নবম দশমের ভেরিফিকেশন নোটিশ খুব তাড়াতাড়ি ওয়েবসাইটে কিন্তু দেখতে পাবে, কারণ নতুন সরকার এসেছে এবং নতুন সরকার কিন্তু খুব দ্রুততার সাথে নিজেদের কাজ সম্পূর্ণ করার চেষ্টা করছে। মানে কতটা খুশির খবর, তাই না? আর প্রত্যেক বছর কিন্তু এসএসসি এক্সাম হচ্ছে এবং নবম দশম এবং একাদশ দ্বাদশের কিন্তু এক্সাম প্রত্যেক বছর কিন্তু এসএলএসটি এক্সাম হবে। এর ফলে আমি তো আছি, তোমাদের অবশ্যই সঠিক কাট অফ বিশ্লেষণ করে কিন্তু দেখাবো, সেটা তো আমি তো বলবোই। ঠিক আছে, তাছাড়া এখন তাহলে তোমাদের কি করণীয় সেটা বলে দিচ্ছি। দেখো, তোমরা শুধু নিজেদের ইন্টারভিউ এর প্রস্তুতিতে ফোকাস করো। এবার আসি তোমাদের সবচেয়ে বড় প্রশ্নে, যারা ওয়েটিং লিস্টে আছো দেখো তাদের সুযোগ কতটা। তো বন্ধুরা, হাওয়াই কথা বলছি না, ডেটা মিলিয়ে নাও। ঠিক আছে, ওয়েটিং দের ডাক পাওয়ার সুযোগ 100%। কেন বলছি? কারণ হচ্ছে ফার্স্ট ফেজেই দেখো ইতিহাসে প্রায় 99টি, অঙ্কে প্রায় 108টি এবং ভূগোলে প্রায় 89টির মতো ভ্যাকেন্সি ফাঁকা থেকে গেছে। ঠিক আছে, নবম দশমের ক্ষেত্রে কিন্তু যখন 1000-1400 এর মতো বড় ভ্যাকেন্সিতে নিয়োগ হবে তখন ওয়েটিং লিস্ট থেকে প্রায় অনায়াসে 150 থেকে 200 জন ডাক পাবে আর সেকেন্ড ফেজ ভেরিফিকেশনও লাগু হয়ে যাবে। এই নতুন সরকার ডিআই দের কাছ থেকে নতুন করে শূন্য পদের আপডেট চাইবে। ঠিক আছে, আর সেই আপডেট এলে এবং 2016 এর প্রার্থীরা পুরনো সিটে ফিরে গেলে ভ্যাকেন্সির সংখ্যা এক ধাক্কায় অনেকটা বাড়বে, আর ভ্যাকেন্সি বাড়লেই সেকেন্ড ফেজ ভেরিফিকেশন হতে বাধ্য। তাই যারা ওয়েটিং এ আছো তারা হতাশা ঝেড়ে ফেলো এবং নিজেদের সব ডকুমেন্টস রেডি রাখো। ঠিক আছে, আর এসএসসির অন্দরমহলে এক ব্যাপক পরিবর্তন আসতে চলেছে যা তোমাদের ভবিষ্যতের জন্য একটা সুরক্ষিত রাস্তা তৈরি করবে। নতুন শিক্ষামন্ত্রী হচ্ছেন শিলিগুড়ির শঙ্কর ঘোষ। ঠিক আছে, যিনি নাকি বোটানিতে পিএইচডি এবং একজন শিক্ষিত, এবং অর্থমন্ত্রী হচ্ছেন স্ট্যাটিস্টিকের লোক। ঠিক আছে, স্বপন দাশগুপ্ত। এর মানে বুঝতে পারছো যে স্কুল সার্ভিস কমিশন এক সময় কান্তি বিশ্বাসের হাত ধরে গৌরবের শিখরে ছিল, তা আবার স্বমহিমায় ফিরতে চলেছে। মানে কতটা খুশির খবর। এবং সব প্রাইভেট স্কুল কিন্তু বন্ধ হবে এবং সরকারি স্কুলকেই কিন্তু ডেভেলপ করার চেষ্টা করা হবে। সেটাই কিন্তু ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে বিশেষ সূত্র থেকে আমরা কিন্তু এই খবরটা পেয়েছি। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এবং গ্রুপ সিডির দুর্নীতির কারণে যে প্যানেল বাতিল হয়েছিল সেটাও কিন্তু দেখবে রিওপেন করা হবে এবং টেন্টেডদেরকে ছাটিয়ে লাথি মেরে কিন্তু বার করে দেওয়া হবে। কেননা এই টেন্টেডদের জন্যই, এই ঘুষের চক্করেই কিন্তু অনেক যোগ্য চাকরি প্রার্থী এই এসএলএসটি তে 2016 ঠিক আছে সেখান থেকে কিন্তু বাতিল হয়েছিলেন এবং তাদের ভবিষ্যৎ নষ্ট হয়েছে। তাই কিন্তু এখন রাজ্য সরকার আমাদের 5 বছরের ছাড় দেওয়া হয়েছে। মানে বুঝতেই পারছো। ঠিক আছে, এখানে যোগ্য থাকা সত্ত্বেও এই প্যানেল বাতিল হয়েছিল এক সময়, কিন্তু আর এমনটা আশা করা যায় হবে না। এবং থার্ড এসএলএসটিও দেখবে নতুন কিন্তু বিজ্ঞপ্তি খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে এবং আসবে অবশ্যই।
অবশ্যই সাথে থেকো, অবশ্যই জানিয়ে দেওয়া হবে যে কবে থেকে কিন্তু তোমাদের থার্ড এসএলএসটি বেরোতে পারে। তো আমি আন্দাজে তোমাদেরকে বলে রাখি, প্রায় মোটামুটি 1 বছরের মধ্যেই, আরো 1 বছরের মধ্যে কিংবা 1 বছরের পরে মাসেই কিন্তু তোমাদের দেখবে থার্ড এসএলএসটি ভ্যাকেন্সি বা মানে চলে আসবে। ঠিক আছে, সো বন্ধুরা তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, এবং আরো কিছু মনে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, আমি দ্রুততার সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস যাতে না হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো।